অতএব সময় গেলে সাধন হবে, সময় গেলে সাধন হবে। বিশ্ব ইজতেমা 24, 25, 26, 27 তারিখ আখেরি মুনাজাত, আমরা যাবো 28 তারিখে, কথা ঠিক কিনা? বিশ্ব ইজতেমা 24, 25, 26, 27 তারিখ আখেরি মুনাজাত, ইনশাআল্লাহ তাআলা নিয়ত করতে পারি 3 দিনের জন্য আল্লাহর রাস্তায় নিজেকে ওয়াকফ করে দিব, আল্লাহর রাস্তায় দিব, কথা ঠিক কিনা? কোন মানুষের জন্য না, আল্লাহর জন্য। আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর রাস্তায় আমার 3 দিনের জন্য আমি নিজেকে ওয়াকফ করে দেব, জান দিয়ে, মাল দিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ কইছে আমার রাস্তায় জান দে, মাল দেও, বিনিময়ে কি নাও? জান্নাত নাও। অতএব 3 দিনের সেই বিশ্ব ইজতেমা সাফল্য মণ্ডিত করার জন্য আল্লাহর আশিকেরা, আল্লাহর পাগলেরা যারা আছেন মাঠে ময়দানে, আমার আপনার শায়েখ অক্লান্ত পরিশ্রম করে যে বিশ্ব ইজতেমা, যে মিশনকে সাকসেস করতেছে 5 কোটি লোকের টার্গেট নিয়ে, সেই মিশনের সাথে আমি আপনি থাকতে পারবো কি ইনশাআল্লাহ তাআলা? অতএব 3 দিনের জন্য যে বিশ্ব ইজতেমা হবে, এই বিশ্ব ইজতেমা দোকানদারি মইরা গেলে কারা করব? গায়ের মাঝে যদি এখন যদি কাফনের কাপড় উঠে, আপনার দোকান কে করবে? আপনার ব্যবসা কে করবে? আপনার বাণিজ্য কে করবে? আপনার বউ কে পালবে? আপনার সন্তান কে পালবে? আপনার ঘর ভাড়া কে দিবে? অতএব গায়ে যদি কাফন জড়াইয়া যায়, তখন কইবেন যে আল্লাহ তা আল্লাহ দেখবো, আল্লাহ আপনি মরে গেলে দেখবো, বাচ্চা থাকলে দেখতে পারবো না? পারবে কি পারবে না? ও মুসলমান, পারবে কি পারবে না? অতএব নিয়ত করেন, খালেস নিয়ত, 3 দিনের জন্য ওয়াকফ করে দিলাম নিজেকে আল্লাহর রাস্তায়। ওই বাজারের নিচে 3 দিন থাকবো, বাড়ি ঘর নাই। ওই 3 দিন হলো কবরস্থান, মানিকগঞ্জ, কথা ঠিক কিনা? এই 3 দিনের জন্য জিহাদ করেন না? কি জিহাদ করেন আপনারা? সবচাইতে বড় জিহাদ হইলো মনের নফসের সাথে জিহাদ করা, মনের সাথে জিহাদ করা। এটাকে বলা হয় জিহাদ আকবর, আর যা করতাম জিহাদ আসগর। মন কইতাছে শুক্রবারে আমি কমু না যাবো, আমি 24 তারিখে। সুবহানাল্লাহ। মন কইতাছে শুক্রবারে আমি যাবো মঙ্গলবারে, সমস্যা আছে। এটা হলো সবচেয়ে বড় জিহাদ। অতএব তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ হতে, আমার শাইখ মুর্শিদের পক্ষ থেকে ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত ও ইলমে মারিফতের যে বিশ্ব ইজতেমা জানা মানা বুঝা মানিকগঞ্জ দরবার শরীফের পূর্ব চত্বরে পটলের ময়দানে আমার শাইখের বলিষ্ঠ নেতৃত্বে ওই বিশ্ব ইজতেমায় আমরা সকলে নিয়ত করতে পারি ইনশাআল্লাহ তাআলা 3 দিনের জন্য যাব। নিয়ত করতে পারি তো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আয় আল্লাহ, তুমি আমাদের সকলকে তুমি কবুল আর মঞ্জুর করো। সকল বলে আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।